আমার ভাইরা, তাহলে এবার এই সূরা ইখলাস নাজিলের কারণটা কি? কারণ হচ্ছে এই সূরার মধ্যে বলা হবে মুমিনের বিশ্বাস কি হবে। মুশরিকদের বিশ্বাসও শুনলেন, ইহুদিদের বিশ্বাসও শুনলেন, নাসারাদের বিশ্বাসও শুনলেন। এবার আমরা মুমিনদের বিশ্বাস কি হবে, আমাদের বিশ্বাস কি, এটা আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় হাবিব, মুশরিকরা বলে আল্লাহ যে স্রষ্টা এটা তো আমরা আগে থেকেই মানি, তুমি কোন আল্লাহর কথা বলো? ইহুদিরা বলে আল্লাহ যে স্রষ্টা এটা তো আমরা আগে থেকেই মানি, তুমি কোন আল্লাহর কথা বলো? খ্রিস্টানরা বলে আল্লাহ যে স্রষ্টা সবকিছুর মালিক এটা আমরা আগে থেকেই মানি, তুমি কোন আল্লাহর কথা বলো? কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলেন আমি ওই আল্লাহর কথা বলি, তিনি এক। সুবহানাল্লাহ। প্রথম আয়াতে উত্তর চলে আসছে। কুল, আপনি বলেন। কুল মানে কি? আপনি বলেন। আর যদি বলেন কুল ছোট কাপ দিয়ে, তাহলে অর্থ হবে আপনি খেয়ে ফেলেন। আল্লাহ তিনি এক, এক আল্লাহকে আপনি খেয়ে ফেলেন। যদি বলেন কুল ছোট কাপ দিয়ে, এটা হচ্ছে বড় কফ কুল, কিন্তু পড়ার সময় এটা প্রয়োজন মনে রাখে, ঠিক না? এই জন্যই মাগরিবের সময় বলেছিলাম, ওই হাদিসটা শুনিয়েছিলাম। নবীজি বলেন এই উম্মতের সর্বপ্রথম যেই নিয়ামত আল্লাহ উঠায় নেবেন সেটা হচ্ছে নামাজের মনোযোগ। নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এটা আছে কিনা বারবার যাচাই করবে। নামাজে দাঁড়ানোর আগে, নামাজে দাঁড়িয়ে মন বারবার শয়তান ছো মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনার ধরে আনতে হবে। নামাজের মধ্যে এটাকে স্থির রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলেন আমার প্রিয় হাবিব, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। হুয়া অর্থ তিনি, আল্লাহ আল্লাহ, আহাদ এক, আল্লাহ তিনি এক, আল্লাহ তিনি এক। এবার দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহুস সামাদ। শুধু এক না, তিনি অমুখাপেক্ষী। এই কথা কেন বললেন? এই কথা বলার কারণ হচ্ছে মুশরিকরা যে মূর্তির পূজা করে সেগুলো অমুখাপেক্ষী নাকি মুখাপেক্ষী? কারণ মানুষ যদি এই মূর্তি না বানাইতো তাহলে তারা অস্তিত্বে আসতে পারত না। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, উজাইর আলাইহিস সালামও মুখাপেক্ষী। কারণ উজাইর আলাইহিস সালামকে যদি তার বাবা জন্ম না দিত, আল্লাহ সৃষ্টি না করতেন, তাহলে সে দুনিয়াতে আসতে পারত না। খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, ঈসা আলাইহিস সালামও মুখাপেক্ষী। ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, তার মা প্রসব না করতেন, তাহলে তিনি আসতে পারতেন না। মারিয়াম আলাইহিস সালামকে তারা বলে আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালামও মুখাপেক্ষী। আল্লাহ যদি মারিয়াম আলাইহিস সালামকে তার বাবার মাধ্যমে, তার মায়ের মাধ্যমে দুনিয়াতে আসার ব্যবস্থা না করতেন, তাহলে তিনি আসতে পারতেন। তাহলে বোঝা গেল মুশরিকদের মাবুদরাও মুখাপেক্ষী। ইহুদিদের কথা অনুযায়ী উজাইর আলাইহিস সালাম যদি আল্লাহর পুত্র হন, নাউযুবিল্লাহ, তিনিও মুখাপেক্ষী। নাসারাদের কথা অনুযায়ী মারিয়াম আলাইহিস সালাম মুখাপেক্ষী, ঈসা আলাইহিস সালাম মুখাপেক্ষী। কিন্তু আমাদের রব, আমাদের আল্লাহ এমন এক মালিক, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার। তিনি আমাদের মালিক। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহু আস-সামাদ। যখন হা সবকে ধরে ফেলেছে, হয়েছে আল্লাহুস সামাদ। তাহলে সামাদ শব্দের অর্থ কি? অমুখাপেক্ষী। এটার তাফসীর বুঝে গেলেন। এবার আসেন লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। মুশরিকরা যেই মূর্তি বানাইছে, যদি না বানাইতো সেগুলো অস্তিত্বে আসতো না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি না করলে আসতেন না। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি না করলে তিনিও আসতে পারতেন না। কিন্তু আমাদের আল্লাহ লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই।
তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। তাহলে আমাদের আল্লাহ তিনি, যিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছুই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছুই নাই, আল্লাহর মতো কিছুই নাই, আল্লাহর সাথে তুলনা করার মতো কিছুই নেই। আমার ভাইয়েরা, এই যে কোরআনটা রেখেছি টেবিলের উপর, টেবিলটা আছে ফ্লোরের উপর, ফ্লোরটা আছে মাটির উপর, মাটি আছে শূন্যের উপর, শূন্যটা আল্লাহর কুদরতে সব কিছুকে বেষ্টন করে রাখছে। তাহলে কোরআন এখানে থাকার জন্য টেবিলের মুখাপেক্ষী, টেবিল এখানে থাকার জন্য ফ্লোরের মুখাপেক্ষী, ফ্লোরটা থাকার জন্য মাটির মুখাপেক্ষী, মাটি এটা থাকার জন্য শূন্যের মুখাপেক্ষী, শূন্যটা আল্লাহর কুদরতের মুখাপেক্ষী। তাহলে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু মুখাপেক্ষী, কিন্তু আমার রব কোনো মুখাপেক্ষী নন। কারণ যখন আসমান ছিল না, জমিন ছিল না, কিছুই ছিল না, আরশ ছিল না, তখন রব কোথায় ছিল? আমার রব এমন একজন রব যার কোনো কিছুর দরকার নাই। তিনি তো আগেই আরশে ছিলেন না, আরশে কখন গেছেন? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। সব কিছু সৃষ্টি করার পর 6 দিনের মধ্যে তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সব সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে তিনি আরশের উপর সমাসীন হয়েছেন, তারপরে আরশে গেছে। তাহলে সব কিছু থাকার জন্য কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী, কিন্তু আমার রব কোনো কিছুর মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি আমার, যিনি কোনো কিছুর মুখাপেক্ষী। আমরা তো চিন্তা করি আমাদের জ্ঞান দিয়ে আল্লাহকে আমাদের মতো মনে করি, কিন্তু আল্লাহ তো আমাদের মতো নন। আল্লাহ মহান, লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছুই নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুবহান রাব্বিয়াল আযীম, আমি সেই রবের পবিত্রতার ঘোষণা করেছি যিনি মহান। সুবহান রাব্বিয়াল আলা, আমি সেই রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি সূর্য। তাহলে আমার ভাইয়েরা কি বুঝলেন? আল্লাহর মতো কিছু আছে? আল্লাহর কোনো কিছুর প্রয়োজন আছে? কোনো কিছুই নাই। আপনি যদি কোনো দিন নামাজ না পড়েন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আপনি যদি একবারও জিকির না করেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আপনি যদি জীবনে একটা সত্য কথাও না বলেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। অথচ আমরা ইবাদত করে আল্লাহকে খোটা দিই, এত ইবাদত করি আল্লাহ আমার দিকে তাকায় না। নাউজুবিল্লাহ। ইবাদত করে আমরা মনে করি আল্লাহকে কি জানি উপকার করে ফেলছি। ভাই, আমার ইবাদতের আল্লাহর প্রয়োজন নাই, আমার ইবাদত তো আমার জন্য। আমি আল্লাহর হুকুম মানি নিজের উপকারের জন্য। এজন্য আল্লাহ বলেন, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে ব্যক্তি দুনিয়াতে চেষ্টা করে সে তো তার নিজের উপকারের জন্যই চেষ্টা করে। যে নামাজ পড়ে সে তার উপকারের জন্য নামাজ পড়ে, যে রোজা রাখে সে তার উপকারের জন্যই রোজা রাখলো, যে যাকাত দিল সে তার উপকারের জন্যই যাকাত দিল, যে কোরআন তেলাওয়াত করলো তার উপকারের জন্যই কোরআন তেলাওয়াত করলো, যে সত্য কথা বললো তার উপকারের জন্য সত্য কথা বললো, যে গীবত শিকায়ত চুগলখড়ি থেকে বেঁচে থাকলো সে তার উপকারের জন্যই বেঁচে থাকলো। এগুলো করে সে সামান্যতম উপকারও আল্লাহকে করে নাই, বরং সে নিজেই নিজের উপকার করেছে। সুতরাং আমি কাকে কি বলতেছি? আমি কাকে কি বলি? আমি এত ইবাদত করি, আল্লাহ আমাকে দেখে।
এগুলা কখনোই বলা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মাঝে বলেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, যদি তোমরা সবাই কুফরি করো অর্থাৎ আল্লাহর নাফরমানি করো, ওয়া মান ফিল আরদি জামিআ, জমিনে যত প্রাণী আছে, শুধু মানুষ না, যত প্রাণী আছে সমস্ত প্রাণী যদি আল্লাহর নাফরমানি করে, ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, শুনে নাও, তোমরা প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত, বিষয়টা এরকম না। তোমরা বরত্ব বয়ান করলে আল্লাহ বড়, বিষয়টা এরকম না। তোমরা পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ পবিত্র, বিষয়টা এরকম না। তোমরা মহত্ব বয়ান করলে আল্লাহ মহৎ, বিষয়টা এরকম না। ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, আল্লাহ বড় গনি, আল্লাহ বড় প্রশংসিত। তোমার কোনো প্রশংসার আল্লাহ দরকার নাই, আল্লাহ নিজে নিজেই প্রশংসিত, আল্লাহ নিজে নিজেই গনি, মানে আপনি কি ধনী। আমরা বলি না ধনী, আসলে এটা রূপ করতে। হাকিকি ধনী কে? হাকিকি ধনী হচ্ছেন আল্লাহ, আমরা বললাম ফকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা মুহাম্মদে বলেছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ একা ধনী আর তোমরা সবাই ফকির। আল্লাহ একা ধনী, কারণ তার কোনো সহযোগিতার, কারো সহযোগিতার দরকার নাই, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। কিন্তু আমি যত কথাই বলি, আমার রব যদি আমাকে বাক শক্তি না দেন আমি কথা বলতে পারবো না। আমার রব যদি আমাকে দেখার শক্তি না দেন আমি দেখতে পারবো না। আমার রব যদি আমাকে চলার শক্তি না দেন আমি হাঁটতে পারবো না। আমার রব যদি আমাকে ধরার শক্তি না দেন আমি ধরতে পারবো না। তাহলে আমি কিসের আবার ধনী, কিসের আবার গনি? এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা তুমি ধনী না, তুমি গনি না, আমি আল্লাহ গনি, তোমরা সবাই ফকির। যদি মনের মধ্যে এই কথাটা লালন করতে পারো, তুমি ফকির, তুমি মুখাপেক্ষী, তাহলে আমার হুকুমগুলো মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যখন এই তুমি নিজেকে মনে করবে আমি বড় ধনী হয়ে গেছি, তখন তোমার ভিতরে অহংকার চলে আসবে। রূপ করতে তুমি ধনী হতে পারো, হাকিকি অর্থে তোমার কিছুই না। যা আছে সব আমার দেওয়া, যা আছে সব আল্লাহর দেওয়া। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের রবকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাদের রব হচ্ছেন তিনি যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। সর্বশেষ আয়াতে রব বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ না, তার সমতুল্য কেউ না। অনেক সময় আমরা নবীজির প্রশংসা করতে করতে আবেগ দেখাইতে গিয়ে নবীজিকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাই, এটা ঠিক নয়। নবীজি হচ্ছেন গোলাম, আল্লাহ হচ্ছেন নবী। নবীজি হচ্ছেন বান্দা, আল্লাহ হচ্ছেন তার মালিক। এজন্যই তো আমরা বলি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত যখন বলেন, কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আত্তাহিয়াতের মধ্যে পড়েন না যখন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তারপরে কি করেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, তার বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। এবার বুঝে থাকলে বলেন, গোলাম আগে নাকি রাসূল আগে? গোলাম আগে। আগে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি বান্দা, তারপরে তিনি রাসূল। রাসূল শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বা প্রেরিত দূত। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কখনো আল্লাহর মর্যাদার সমান হতে
করতে পারে না। সাবধান আমার ভাইয়েরা, আবেগ দিয়ে কাজ হবে, বাস্তবতা বুঝতে হবে। আল্লাহ হচ্ছেন আল্লাহ, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ। এবার আসেন আমার ভাইয়েরা, সর্বশেষ সরল অর্থ। আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুশরিকরাও আল্লাহ বলে, কিন্তু তারা শিরিক করে। অনেকগুলো সহযোগী আল্লাহর জন্য তারা নির্ধারণ করেছে, এই জন্য তারা মুশরিক। ইহুদিরাও আল্লাহকে মানে, কিন্তু তাদের সমস্যা কি? বলে উজাইর আলাইহিস সালামকে তারা আল্লাহ পুত্র দাবি করে। এটা কোরআনের আয়াত, এটা কোনো তাফসীর না, এটা সূরা তাওবার 30 নম্বর আয়াত। খ্রিস্টানরাও আল্লাহ মানে, কিন্তু তারা কি করে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে এবং মারিয়াম আলাইহাস সালামকে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করে। নাউযুবিল্লাহ। আমরা কি বলি? আমরা বলি আল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক। কুল, এটার অর্থ হচ্ছে আপনি বলেন। তাহলে এটা বাদ দিলে আল্লাহু আহাদ, এখান থেকে আল্লাহর পরিচয় শুরু। আল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। কুল বাদ দিলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ তিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ না। আল্লাহু আকবার।